সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো কিভাবে আপনার রেশন কার্ডের ফ্যামিলি বিভাজন করবেন। অনলাইনে করবেন নাকি অফলাইনে করবেন, কি কি নথিপত্র লাগবে, কিভাবে সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া সমাধান করবেন, তার সমস্ত তথ্য কিন্তু আমি এই ভিডিওতে তুলে ধরেছি। সুতরাং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সরকারি পরিষেবা সম্পর্কিত নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। যে কোনো একটি ব্রাউজারে গিয়ে food.wb.gov. লিখে সার্চ করবেন, তাহলে কিন্তু এই ধরনের একটা পেজ চলে আসবে। এই পেজ আসার পর আপনারা নিচের দিকে একটু স্ক্রল করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন সিটিজেন হোম, এইখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখান থেকে রেশন কার্ড সম্পর্কিত কর্নার, অনুসন্ধান, অভিযোগ এইগুলো আসবে। এর মধ্যে রেশন কার্ড সম্পর্কিত কর্নার এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর রেশন কার্ডের স্বসেবাতে আপনারা ক্লিক করতে পারেন, অথবা অফিস অনুমোদন প্রয়োজন এখানে আপনারা ক্লিক করতে পারেন। দুটোই একই জিনিস, কিন্তু আপনারা এখানে অবশ্যই অফিস অনুমোদন করবেন, কারণ এইখানে অনেক কাজ কিন্তু হয় না। অফিস অনুমোদন প্রয়োজন এখানে আপনারা ক্লিক করবেন, করে দেওয়ার পর অনলাইনে আবেদনে ক্লিক করতে হবে। যাদের আপনি ফ্যামিলি আলাদা করতে চাইছেন, যেসব ব্যক্তিকে নিয়ে আপনি ফ্যামিলি আলাদা করতে চাইছেন, দেখা যাচ্ছে একটা পরিবারে 7 জন বা 10 জন রয়েছে, তার মধ্যে আপনি 4 জনকে আলাদা করবেন। তো সেই 4 জনের মধ্যে পরিবার যিনি হেড বা যাকে আপনি আলাদা করে বানাতে চাইছেন, তার আধারের নাম্বারটা এখানে লিখুন। লিখে দেওয়ার পর আই হেয়ার বাই গিভ এখানে আপনারা ক্লিক করুন, সেন্ড ওটিপিতে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার ফোনে আধারের সঙ্গে লিঙ্কিং যে নাম্বার, সেই নাম্বার একটা ওটিপি যাবে, সাবমিট করুন। এরপরে এখান থেকে এই যে রেশন কার্ডে যার আধার কার্ড দিলেন তার নাম এখানে শো হবে, ক্যাটাগরি, মোবাইল নাম্বার, গার্জেন নেম সব কিছু দেখাবে। এসে ক্লিক করার পর নেক্সট বাটনে ক্লিক করতে হবে। তারপরে এই ফ্যামিলিতে কতজন সদস্য রয়েছে তা কিন্তু এখানে দেখাবে। একটা কথা বলে রাখি, 7 জনের নিচে হলে কিন্তু ফ্যামিলি ভাগ করা যাবে না, এবং সেই পরিবারে যদি 14 নম্বর অথবা 4 নম্বর অর্থাৎ নতুন বাচ্চাদের কার্ড করেছে অথবা ট্রান্সফার করেছে 2 বছরের মধ্যে এমন থাকা কোনো ব্যক্তি বা কোনো শিশুর যদি রেশন কার্ড হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু পরিবারের রেশন কার্ড নতুন ফ্যামিলি বিভাজন হবে না। চলুন এগিয়ে যাই, নিচের দিকে একটু চলে আসুন। প্রেজেন্ট ফ্যামিলি মেম্বার্স, আপনি ফ্যামিলি যখন আলাদা করবেন পরিবারের সদস্যদের একবার দেখে নেবেন। দেখতে পাচ্ছেন তাদের সমস্ত তথ্য এখানে দেখিয়ে দেবে। এরপর নিচের দিকে চলে আসার পর অনলাইন ফর্ম সেবা, এই যে সার্ভিস, এখানে আপনারা ক্লিক করবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে 4 নম্বর নতুনের জন্য, 5 নম্বর সংশোধনের জন্য ইত্যাদি ফর্মগুলো রয়েছে। নিচের দিকে আসার পর 13 নম্বরে ক্লিক করবেন। 13 নম্বর মানে কিন্তু হচ্ছে আপনার পরিবার বিভাজন। স্পষ্ট করে লিখে দিয়েছে এর ক্ষেত্রে, অর্থাৎ অন্তোদয় কার্ডের ক্ষেত্রে কিন্তু পরিবার বিভাজন হবে না। তারপরে এখানে ক্লিক করার পর এখানে আপনার মোবাইল নাম্বারটা দেখিয়ে দেবে। মোবাইল নাম্বার যদি লিঙ্ক না থাকে, অবশ্যই আপনি আগে মোবাইল নাম্বার রেশন কার্ডের ফ্যামিলির সঙ্গে যোগ করবেন, নচেত কিন্তু আপনি এগোতে পারবেন না। রেশন কার্ড যদি আগে থেকেই রেশন কার্ডের সঙ্গে ফ্যামিলিদের কারো একজনের মোবাইল নাম্বার যোগ থাকে অবশ্যই ভালো, নাহলে কিন্তু আপনি ফ্যামিলিতে ফোন নাম্বার যোগ করবেন, এরপরে কিন্তু কাজ করতে পারবেন। নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আবার সেই পরিবারের সবার সদস্যদের যে কতজনের কার্ড রয়েছে তাদের কার্ড সব দেখিয়ে দেবে। কার্ড যদি কারো রেশন কার্ড বন্ধ হয়ে থাকে সমস্যা নেই। তো এখানে আসার পর 1 স্টেপ ব্যাক এখানে লেখা আছে। এখানে কি বলছে, আপনি যদি কোনো তথ্য বুঝতে না পারেন, ভুলভাল হয়, তাহলে কিন্তু আপনি ব্যাকে যাবেন, ঠিকঠাক থাকলে নেক্সটে ক্লিক করবেন। আবার সবার তথ্য একবার দেখিয়ে দেবে। এবার এখানে দেখুন স্পষ্ট করে লিখছে সিলেক্ট ফ্যামিলি মেম্বার্স ইউ ওয়ান্ট টু শিফট, যাদেরকে আপনি ট্রান্সফার করতে চাইছেন বা বিভাজন করতে চাইছেন, ওই ফ্যামিলি থেকে কেটে বেরিয়ে যাবেন, স্থানান্তর করতে চাইছেন, তাদের নামগুলো এখান থেকে সিলেক্ট করতে হবে। একজন কিন্তু ডিফল্ট সিলেক্ট হয়ে থাকবে, কারণ এই যে সদস্যের নাম দিয়ে আপনি প্রথমে আধারে এন্ট্রি করেছেন তার নাম কিন্তু অটোমেটিক এখানে ডিফল্ট সিলেক্ট হয়ে থাকবে। এবার তার যদি স্ত্রী, সন্তান থাকে, কন্যার থাকে, তাদেরগুলোকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচের দিকে যখন এগিয়ে আসবেন, সমস্ত দেখুন আমি সিলেক্ট করে নিয়েছি, এবং এখানে স্প্লিট বেনিফিশিয়ারি সদস্য বাছুন বলে লেখা থাকবে, সেই তাদেরকে আপনি বেছে নেবেন। অর্থাৎ তাদের যে পরিবার বানাতে চাচ্ছেন, যে নতুন ফ্যামিলি, তাদেরকে এভাবে বেছে নেওয়ার পর স্প্লিট সদস্য বাছুন একবার ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন সমস্ত তথ্য এই যে 3 জন এখানে আলাদা হয়ে যাচ্ছে, 3 জনের নাম কিন্তু এবার দেখাবে। কাউকে যদি আপনি এখান থেকে এড়িয়ে যেতে চান, ডিলিট করে দিতে পারেন। নেক্সটে ক্লিক করুন। তারপরে দেখতে পাচ্ছেন এইবার কিন্তু এখানে 3 জন দেখা যাচ্ছে, যাদেরকে আপনি আলাদা করলেন তাদেরকে তো আলাদা ওখান থেকে বেরিয়ে গেছে। এরপরে যারা পড়ে থাকছে তাদের নাম কিন্তু এখানে দেখাবে। তাদের মধ্যে থেকে একজনকে আপনাকে সিলেক্ট করতে হবে, তার অথেন্টিকেশন, অর্থাৎ সে পারমিশন দেবে বা অনুমতি দেবে যে আপনি আপনার রেশন কার্ডটি আমার ফ্যামিলি থেকে সরিয়ে নিচ্ছেন, আমি সম্মতি দিচ্ছি। হয়তো তার ছেলের বাবা বা ছেলের দাদু বা দাদিমা কেউ যদি থাকে, তাদেরটি আপনি সিলেক্ট করবেন, এবং সেখানে তার নাম এখানে সিলেক্ট করার পর, অর্থাৎ আপনি যে পরিবারে রয়েছেন সেই পরিবার থেকে তো বেরিয়ে যাচ্ছেন, তো বাদ বাকি যে সদস্যরা পড়ে থাকছে সেই সদস্যদের কোনো একজন আপনাকে পারমিশন দিচ্ছে যে হ্যাঁ ইনি বেরিয়ে যাচ্ছেন, তার আধারে ওটিপি যাবে এবং তাকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। এটাই হচ্ছে সারসংক্ষেপ। নেক্সট তবে, এবং নিচের দিকে আসার পর আই হেয়ার বাই গিভ মাই কনসেন্ট এখানে ক্লিক করবে। ক্লিক করার পর ভেরিফাই আধারে যখন ক্লিক করবে, তার আধারে কিন্তু
একটা ওটিপি যাবে। 6 সংখ্যার ওটিপি বসিয়ে দেওয়ার পর সাবমিট ওটিপিতে নেক্সট করে দিলেই কিন্তু আপনার ফর্ম সাবমিট হয়ে গেল মোটামুটি। এবার ডকুমেন্ট আপলোড করতে হবে। কি ডকুমেন্ট আপলোড করবেন? এখানে আমি একটা কথা বলি, চারটি ডকুমেন্টস আপলোড করাই আমার মনে হয় উত্তম। কি কি? যার ফ্যামিলি থেকে আপনি বেরিয়ে যাচ্ছেন তার আধার, রেশন দেবেন, এবং আপনি মানে যে বেরিয়ে যাচ্ছেন তার আধার, রেশন, মোট 4টি ডকুমেন্টস পিডিএফ করে 300 কেবির মধ্যে, অনেক স্ক্যানার রয়েছে বা অনেক মোবাইল অ্যাপ রয়েছে, সেই অ্যাপের মাধ্যমে আপনারা করার পর সেটাকে আপলোড করবেন। তারপরে এখানে ক্লিক করবেন। অনেক ক্ষেত্রে দুজনে আধার দিলেও হয়ে যায়। এই দুটি ঘরে আপনারা ক্লিক করবেন, কারণ সমস্ত তথ্য আপনি সত্য দিচ্ছেন সেটা বলা হচ্ছে। তারপর ফাইনাল সাবমিটে আপনি ক্লিক দেন। ফাইনাল সাবমিটে যখনই আপনি ক্লিক করবেন তখনই কিন্তু আপনার পরিবার সম্পূর্ণরূপে 2 ভাগে বিভাজিত হয়ে গেল। এই বিভাজন হওয়ার পর আপনি চেক করবেন, স্ট্যাটাস চেক করতে পারবেন। স্ট্যাটাস এভাবে কিন্তু আপনার ফ্যামিলি বিভাজন অনলাইনে করুন, বাড়ি বসে করুন, কোনো সমস্যা হবে না।